আমরা অনেক সময় নেতৃত্বের গুণ বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করি। তিনি ছিলেন এক অবিশ্বাস্য উদাহরণ। তার মতো হওয়া আমাদের কাছে বেশ কঠিন। কিন্তু আল্লাহ তাআলা কেবল প্রশংসা করার জন্যই তার জীবনকে উদাহরণ হিসেবে আমাদের কাছে পেশ করেননি। বরং তার অনুসরণে আমাদের উৎসাহিত করাই এর উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেকগুলো ভূমিকা পালন করেছেন। পিতা হিসেবে, স্বামী হিসেবে, বন্ধু বা প্রতিবেশী হিসেবে তার ভূমিকা আলোচনা করা হয়েছে। এখানে আমি যে আয়াতটি বলতে চাই তাতে নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। আলোচনা শুরু করার আগে আসুন ভেবে দেখি নেতা হিসেবে তিনি আমাদের আসলে কতটা প্রভাবিত করেছেন। নিজেদের জায়গায় এটা থেকে ভাবতে গেলে আমাদের মনে হতে পারে আমি তো নেতা নই, এটা আমার ব্যাপারে প্রযোজ্য নয়। প্রকৃতপক্ষে আল্লাহ মুসলিম জাতির প্রতিটি সদস্যকে উদ্দেশ্য করে বলছেন সূরা আল ইমরানের ১১০ নম্বর আয়াতে, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মানব জাতির জন্য প্রেরণ করা হয়েছে। কোনো না কোনো অর্থে আমরা প্রত্যেকেই নেতৃত্বের আসনে সমাসীন। প্রত্যেক পুরুষ তার ঘরের নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের গুণাবলী তাকে এখানে প্রয়োগ করতে হবে। কর্মক্ষেত্রে একজন অফিস ম্যানেজার কিংবা একজন শিক্ষকের জন্য এই কথা প্রযোজ্য। এমনভাবে কেউ কোনো মসজিদের দায়িত্বে আছেন, কোনো প্রতিষ্ঠানের মূল পরিচালকের দায়িত্বে আছেন, হতে পারে আপনি পার্ট টাইম কাজ করেন, তবুও এখানে স্তরবিন্যাস আছে, নেতৃত্ব আছে। হোক সীমিত আকারে কিংবা ছোট পরিসরে, আপনাকে কোনো না কোনো জায়গায় নেতৃত্ব দিতেই হচ্ছে। সেসব জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার হিসেবে আমাদের দায়িত্ব পালনের জায়গা তৈরি হয়ে গেছে। এই আয়াতগুলো উহুদ যুদ্ধের প্রেক্ষাপটে নাজিলকৃত। সেই সময় মুসলমানদের করা কিছু ভুল নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৬০টির মতো আয়াত আলোচনা করেছেন। আয়াতগুলো যুদ্ধের পরপরে নাজিল হয়েছিল। আপনারা জানেন বদর যুদ্ধে মুসলমানরা অবিশ্বাস্য বিজয় অর্জন করেছিল। বহুগুণ শক্তিশালী এক সেনাদলকে মোকাবিলায় তারা বিজয় অর্জন করেন। কিন্তু উহুদ যুদ্ধ ঠিক এর বিপরীত। এর শুরুটা ছিল ঠিক বদর যুদ্ধের মতোই, কিন্তু যুদ্ধের নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ভুলে কিছু তীরন্দাজ তাদের নির্দিষ্ট জায়গা ছেড়ে চলে আসায় সেই জয়টার নিয়ন্ত্রণে থাকলো না। আল্লাহ রসুল তাদেরকে বলেছিলেন, যদি দেখো যে পাখিরা আমাদের ছিঁড়ে খাচ্ছে, অর্থাৎ আমি যদি সবাই মারাও যাই, তবু তোমরা স্থান ত্যাগ করবে না। অথচ তারা তাদের চোখের সামনে মুসলমানদের মৃত্যু দেখলো, আর পাখিরাও দেখলো শত্রুরা তাদের কিভাবে ধ্বংস করছে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের ১৫২ নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তার ওয়াদা রক্ষা করেছিলেন এবং তোমরা তাদের হত্যা করেছিলে। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আল্লাহ তাআলা নিজেই বর্ণনাতে এই দুর্যোগের কথা বলছেন। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ তার ওয়াদা পূরণ করেছেন। মুসলমানরা যখন প্রাণপণ যুদ্ধ করছিলেন, আল্লাহ তাদের শত্রুদের তাড়িয়ে দিচ্ছিলেন, ধ্বংস সাধন করছিলেন। এই সময়টির শত্রুদের পালাতে দেখে তীরন্দাজদের মধ্যে একটা মতনৈক্য দেখা দিল। আমরা তো জিতেই গেছি, এখন আর পূর্বের আদেশ প্রযোজ্য নয় বলে কেউ কেউ স্থান ত্যাগ করতে চাইল। এই ছিল মতবিরোধ তৈরির ঘটনা। তবে এখানে মতবিরোধের সমাধান কিভাবে হবে সেটা আলোচ্য বিষয় নয়। আমরা অন্য একটি ব্যাপার দেখতে চাই। সাহাবীদের মধ্যে এই ছিল বাস্তব একটি মতবিরোধ। কোনো দলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করতে চাইছিলেন না। তারা একই নির্দেশে দুই রকম ব্যাখ্যা করছিলেন। সাহাবীদের ক্ষেত্রে এটা বিভিন্ন সময় হয়েছে, কিন্তু তাদের সমস্যা হয়নি। বরং সমস্যা হয়েছে যখন তারা চেন অফ কমান্ড ভঙ্গ করেছে। উহুদ যুদ্ধের এই ক্ষেত্রে যে সাহাবা তীরন্দাজের নেতা দিয়েছিলেন, তার মত ছিল আমরা এখানেই থাকবো, যা অমান্য করে তারা নেমে পড়েছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হননি। তখন তিনি ছিলেন যুদ্ধ কৌশলে অভিজ্ঞ। তিনি দেখলেন মুসলমানরা কৌশলগত অবস্থান থেকে সরে গেছে। তিনি কিছু সৈন্য একত্রিত করে পেছন থেকে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়লেন। পুরো যুদ্ধের চেহারা পাল্টে গেল। প্রচণ্ড হট্টগোলে মুসলমানরা জানতেই পারলেন না আদতে কী ঘটেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে আহত হলেন যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন জেগে উঠলেন তখন তার চেহারা রক্তাক্ত একদম। তার অজ্ঞান অবস্থায় গুজব রটল যে তিনি ইন্তেকাল করেছেন। যুদ্ধক্ষেত্রে এমন হট্টগোল হওয়াটা স্বাভাবিক বটে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন তলোয়ার ছুঁড়ে ফেললেন যে রাসূল নেই তো যুদ্ধ করে কী লাভ, মুসলমানরা হতাশ হয়ে পড়লেন। এমন সময় জানা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন। মুসলমানরা ঘুরে দাঁড়ালেন আর পাহাড়ের দিকে ছুটলেন। আল্লাহ তাআলা এভাবে বলছেন সূরা আল ইমরানের ১৫৩ নম্বর আয়াতে, যখন তোমরা পালাচ্ছিলে আর কারো দিকে ফিরে তাকাচ্ছিলে না, তখন রাসূল তোমাদেরকে পিছন থেকে ডাকছিলেন। এরপর আল্লাহ মুসলমানদের ঘুরে দাঁড়ানোর সুযোগ দিলেন। যদিও ইতিমধ্যে সুযোগ চলে গেছে, শহীদ হয়েছিলেন ৭০ মতন সাহাবা। এর মধ্যে ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু, যার কলিজা বের করে চিবানো হয়েছিল। এই ছিল এক মর্মান্তিক অবস্থা। নেতা আহত হয়েছে, তার চাচার লাশের সাথে এই আচরণ করা হয়েছে, আর শহীদদের সংখ্যাও কম না। এসব হয়েছে কেবল একটি মাত্র অবাধ্যতার ফলে। এই বিষয়টি নিয়েও আপনাদেরকে ভেবে দেখতে বলছি। আসলে নেতৃত্বের পরীক্ষা তখনই হয় না যখন নেতার অনুসারীরা তার কথা মতো চলে, বরং তখনই হয় যখন অনুসারীরা হতাশ করে, এমন কাজ করে যাতে নেতা রাগান্বিত হন, সহজ একটা আদেশ অমান্য করে বসে। এই সাহাবীরাও এমন করেছিলেন, যার কারণে তাদেরকে নেতার সামনে পেশ করা হয়েছে, জবাবদিহি করা হয়েছে। এমন এক অপরাধ যার অপরাধে মৃত্যুদণ্ডও হতে পারে।
একটি উদাহরণে ভাবা যাক, মনে করেন আপনার একটা প্রজেক্ট শেষ করার কথা, ক্লায়েন্ট সেটার জন্য অপেক্ষা করছেন। আপনি সময় মতো সেটা দিতে পারেননি, একটা ইমেল করে জানিয়েছেন কিন্তু কোনো কারণে সেটাও যায়নি। এখন ক্লায়েন্ট সেই প্রজেক্ট বাতিল করে দিতে চাইছে, যাতে আপনার কোম্পানি কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এটা শুধু আপনারই দোষ। সুতরাং সাপ্তাহিক বন্ধের দিন পেরিয়ে আপনাকে আপনার বসের মুখোমুখি হতে হবে। আপনি কি আশঙ্কা করছেন সেই মিটিংয়ে হয়তো টাকার, জীবনের, পরিবার বা আর্থিক ক্ষতি ইত্যাদি, তাই না? সেই মিটিংয়ের পূর্বে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাজিল করেছিলেন। আল্লাহ তাকে এভাবে প্রস্তুত হতে বলছেন, হে নবী, এটি আল্লাহ দয়া যে আপনি তাদের প্রতি রহমদিল, অর্থাৎ এটি তাদের প্রতি বর্ণাতীত, অকল্পনীয়, রহস্যময় দয়া যে আপনি তাদের প্রতি সদয় হয়েছেন। এখানে যে ভাষা ব্যবহার করা হয়েছে তা লক্ষণীয়। এখানে লিনতা লাহুম বি রহমাতুল্লাহ না বলে এখানে বলা হচ্ছে ফাবিহা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, অর্থাৎ নেতা নিজেই নিজে দয়ালু নন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রহমত যে তাকে দয়ালু আচরণ দিয়ে কর্মীদের বোঝানোর ক্ষমতা হয়েছে। এই মা শব্দটির এখানে অতি সাহিত্য, অতি রঞ্জিত বোঝানো হয়েছে। এর প্রয়োগ করে বোঝানো হচ্ছে এই দান, এই রহমত, এই পরম আশ্চর্য অনুগ্রহ যা আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা এবং সহানুভূতির এক সৌচ্চ পর্যায়। আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলছেন, হে নবী, তাদের বলুন আল্লাহ অনুগ্রহ ও দয়ার মাঝে আনন্দ পেতে। কিন্তু আলোচনা করা আয়াতে মিনাল্লাহ শব্দে মিন অর্থাৎ থেকে শব্দ ব্যবহার করে আল্লাহকে বোঝাচ্ছেন এই দয়া ও অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে আসা। যে উপায়ে আল্লাহ তার নবীর মনে দয়া, অনুগ্রহ, উদারতা ঢেলে দিয়েছেন তা অভূতপূর্ব, বর্ণাতীত। সামরিক বাহিনীতে কেউ কোনো গুরুতর ভুল করে তাকে জীবনও দিতে হতে পারে। একে বলা হয় কোর্ট মার্শাল। আদেশ লঙ্ঘনের কারণে এই শাস্তি দেওয়ার রীতি সামরিক ছাউনিতে প্রচলিত আছে। এখানে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন নেতা, যুদ্ধের সর্বাধিনায়ক। তার হাতে নিজেদের পেশ করে তার আনুগত্য মেনে নিয়েছে। আর আল্লাহ তাআলা বলছেন, আপনি ব্যতিক্রম, আপনি উদার, আপনি অসাধারণ। এটাই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এখানে লিন তালাহুম একটি চমৎকার শব্দ। এর অর্থ আপনি তাদের প্রতি উদার। আরবি লানা হলো খুসনা শব্দের বিপরীত। খুসনা হলো কর্কশ বা কঠিন কোনো কিছু। আমাদের দৃষ্টিতে, কথায়, বক্তব্যে, কর্মকাণ্ডে, অভিব্যক্তি, এমনকি নীরবতাতেও এই কর্কশতা ফুটে উঠতে পারে। অনেক সময় আমরা ছেলেমেয়েদের সাথে রাগ করি, কিন্তু গালাগালি, চিৎকার না করে কথা বলে বন্ধ করে দিই। তাদের দিকে তাকানো বন্ধ করে দিই, বাচ্চারাও সেটা বুঝতে পারে, কারণ মুখ না বললেও হাবভাবে অসন্তোষ বা কর্কশ আচরণ বোঝা যায়। আল্লাহ তাআলা তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলছেন তার আচরণ হবে লিন তালাহুম, তখন তার বিস্তারিত করে কিছু বলেননি, কিন্তু বোঝাচ্ছেন তার কথা বলার ধরন, অভিব্যক্তি, আবেগ, দেখা সাক্ষাৎ সবই হতে পারে কমন। তিনি তাদেরকে শুধু ভুলেই ধরিয়ে দিবেন না, তাদের ভালো দিকটা তো আলোকপাত করাবেন। তার ইমানের সাথে মন্দকে মিশিয়ে ফেলেছে, তবু তাদের ভালো কাজগুলো ঢাকা পড়বে না। নিজেদের কৃতকর্মের জন্য যারা বিব্রত, মনক্ষুণ্ণ, তাদের প্রয়োজন কেবল একটি নৈতিক পরিবর্তন। তাই নেতা এখন তাদেরকে উত্তম উপদেশ দেবেন, ধন্যবাদের সুরে কথা বলবেন। এই এক অবসরের নেতৃত্বের উদাহরণ। এই নেতৃত্ব আমাদের কর্পোরেট কোম্পানিগুলোর মতো নয়, যারা অফিস এক্সিকিউটিভ আর কর্পোরেট লিডারশিপ তৈরির জন্য বড় বড় কর্মশালা আয়োজন করে। এই খাতে $1,000,000 খরচ হয় আর ঘোষণা দেয় আগামী বছর আমাদের সেলস পূর্বের বছরের সেলসকে ছাড়িয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। প্রকৃত অর্থে এগুলো সঠিক নেতৃত্ব না। নেতৃত্বের নবুয়াতি নমুনা এমন এক ব্যবস্থা যেখানে মানুষ সুযোগ ও নেতৃত্বের অধীনতা স্বেচ্ছায় এবং স্বাচ্ছন্দ্যে মেনে নেবে। আরবিতে লি ইন দিয়ে বোঝানো হয় এক ধরনের সুস্বাদু খেজুরকে, আর আরেক অর্থ হলো মনোযোগ দিয়ে শোনার নমনীয়তা। বিচার ভার না নিয়ে কিংবা অসন্তুষ্টি প্রকাশ না করে কারো কথা শোনা। আল্লাহ চান তার রসুলের আচরণ এরকমটাই হবে। এতে হলো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমাদের অবস্থান কোথায়? আমরা আমাদের স্ত্রী, সন্তান অথবা অন্যান্য অধীনস্থদের নেতা। এই মানুষগুলো কেউ যদি আপনাকে হতাশ করে, আপনার প্রতিক্রিয়া বা সাড়া কেমন হয়? লক্ষ্য করে দেখুন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন যেখানে নিহত হয়েছেন সেখানে তাকে শান্ত থাকতে বলা হচ্ছে, অথচ আমরা চাবির রিংটা হারিয়ে গেলে, মোবাইল ফোনটা পাওয়া না গেলে বা স্ত্রী ফোন না ধরলে মেজাজ গরম হয়ে যায়। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা কত দূরে? ভাগ্যিস তার মতো কঠিন অবস্থায় আমরা পড়িনি। আল্লাহ তাআলা সূরা ইমরানের ১৫৯ নম্বর আয়াতে বলছেন, তুমি যদি কঠোর হৃদয় হতে তাহলে তারা তোমার থেকে দূরে সরে যেত। কঠিন হৃদয় বোঝাতে এখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো ফাজা। আর কয়েকটি অর্থ রয়েছে। প্রথম অর্থ দিয়ে বোঝানো হয় এমন এক ব্যক্তির কথাকে যে রুক্ষ, নীচ ও নোংরাভাবে কথা বলে, যেন এমন কেউ যে খুব উচ্চস্বরে কথা বলছে আর মুখ থেকে থুতু ছিটাচ্ছে। অনেকে নিজের খারাপ কাজের কৈফিয়ত দেন এভাবে, মুখে এসব বললে কি হবে, তাকে অনেক ভালোবাসি, আমি তো পরে তাকে জড়িয়ে ধরি। অনেক বাবা মায়েরা এমন করে থাকেন, বকাঝকা করে পরে আবার কিছু একটা কিনে দেন, কিন্তু যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। এই যে মুখে খারাপ কথা বলা, এই গোড়ার কারণ হলো মনে কাঠিন্য আর খারাপ ভাবনা থাকা। আল্লাহ এটাকেই বলছেন এখানে কঠোর হৃদয়ের হওয়া। অর্থাৎ দুই ধরনের আচরণেই সমস্যা হতে পারে। এক হলো রাগত্ব স্বরে কথা বলা,
এর বদলে মোলায়েমভাবে কথা বলতে হবে। দ্বিতীয়ত, মনের মধ্যে খারাপ রাগ ধরে রাখা অনেক সময় তা নরমভাবে বলা হয়। মনের মধ্যে ঘৃণা পুষে রাখা হয়, সব মিলে এমন অবস্থা তৈরি হয় যে কারোর উপর থেকে মন উঠে যায়, তাকে ত্যাগ করে ফেলা হয়। এটাই অন্তরের কঠোরতা বা গালিস আল কালাব। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দুটি নির্দেশ দেওয়া হচ্ছে। এক হচ্ছে, তিনি যেন অনুসারীদের সামনে হতাশা না প্রদর্শন করেন, তারা যেন তাকে দেখে আশ্চর্য বোধ হয়, তাদেরকে যেন তিনি ভালো কথা বলেন, শান্ত রাখেন। আর দুই, এই মানসিকতায় তাদেরকে পরিচালিত না করলে যদি ছোট মনের অধিকারী হন, তাহলে তিনি কোরআনের বাহক থাকতেন। ঘাটতি থাকতো একজন উদার মনের নেতার, আর তাতেই সাহাবীরা তাকে ত্যাগ করতেন। এটাই আল্লাহ বলছেন। আরবিতে ইনফিদাদ মানে হচ্ছে একটা কাচের পাত্র মাটিতে পড়ে ভাঙার পর চারদিকে ছড়িয়ে পড়া টুকরো। এখানে লা ফারুরু দৌড়ে চলে যাওয়া, অর্থাৎ এটার মানে লা আবকু মিন হাওলিকা, তোমার কাছ থেকে পালিয়ে যেত না বলে লানফদ্দু শব্দ ব্যবহার করা হয়েছে, যার মূল হলো ইনফিদাত শব্দটি। একটা কাঁচ পাত্র ভেঙে গেলে তার টুকরোগুলো আর জোড়া লাগানো যায় না, কিংবা করলেও আগের মতো সুসংগত হয় না। এটাই আল্লাহর রাসূলকে এখানে শেখানো হচ্ছে। মুসলিমরা রাগ করতে খুবই অভ্যস্ত, খুবই। অল্পতে রেগে গিয়ে আমরা আল্লাহর বিধান থেকে যেমন দূরে সরে যাই, আমাদের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে আমরা যেমন ব্যর্থ, নিজেদের সমালোচনা করতেও আমরা তেমনই ব্যর্থ। আল্লাহ তার রসুলকে সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলছেন, অতএব তাদের মাফ করে দাও, তাদের ক্ষমার জন্য প্রার্থনা করো এবং তাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করো। আর যখন তুমি কোনো বিষয়ে মনস্থির করে ফেলো, তখন আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আল্লাহ তার উপর ভরসাকারীদের ভালোবাসেন। অর্থাৎ আপনি তাদের সাথে ভালো আচরণ করুন, তাদের দোষ ত্রুটি মাফ করুন, তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তাদেরকে বলুন, আমাদের আর তোমাদের মধ্যে আর কোনো ঝামেলা নেই, আমি তোমাদের সাথে একাত্ম। আর বৈঠক শেষে হামজা রাদিয়াল্লাহু আনহু আর অন্যান্য শহীদ সাহাবীদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এমনকি যে তীরন্দাজরা ভুল করেছিল তাদেরকেও ক্ষমা করুন। এটি হবে আপনার নেতৃত্বের চূড়ান্ত পরীক্ষা। আপনার অন্তরে কোনো কালিমা থাকবে না, আপনি নিজের প্রিয়জনের সাথে সাথে এই জন্য দোয়া করেন। এটাই আপনার নেতৃত্ব। এই দোয়া আপনি প্রকাশ্যে নয়, বরং একাকী গোপনে করছেন, যেন আল্লাহ তাদের মাফ করে দেন। ইমানদারীও যেন এই ভুল করে ফেলা সাহাবীদেরকে ক্ষোভের নজরে না দেখে। এখানে শেষ নয়, পরবর্তী সময়ে এই লোকদের মতামত পরামর্শ আপনি নেবেন। যারা হয়তো আগে কোনো সময় আপনাকে হতাশ করছেন, তাদের মতকে আপনি গুরুত্ব দেবেন। এটি কোনো কৃত্রিম আচরণ হবে না। সে ব্যক্তি নিজেকেও বুঝতে পারবে, আমার নেতা আমাকে গুরুত্ব দিচ্ছেন, আমাকে মূল্য দিচ্ছেন। আহসাবের যুদ্ধে তাই ঘটেছিল। এ আয়াতে ফাবিহা রহমাতি মিনাল্লাহি দিয়ে এই ভাবটিকে তুলে ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হুকুম অনুসারে আন্তরিকভাবে এমন আচরণ করে গেছেন। এরপর কথাটি হলো সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহর উপর ভরসা করা। কারণ মানুষের কোনো সিদ্ধান্তই সফলতার গ্যারান্টি নয়। আল্লাহর উপরে ভরসা করতে হবে, কারণ আল্লাহ তাদের পছন্দ করেন যারা তার উপর ভরসা করে। এ থেকে কি শেখা যায়? নেতার উপর ভরসা করার মানে হলো নেতা নিজে এবং কর্মবাহিনীর নিজেদের ওপর নয়, বরং আল্লাহর ওপর ভরসা রাখেন। আমাদের নিজেদের মতো সাধ্যমতো চেষ্টা করা উচিত। আর সবার শেষে সিদ্ধান্তের অনিশ্চয়তার ব্যাপারে আল্লাহকে বলি, এই সিদ্ধান্তে ক্ষয়ের বা ভালো ফলাফল দান করুন। এটি ব্যক্তির নিজের, পরিবারের ও সমাজের সবার ব্যাপারে নেওয়া সিদ্ধান্তের ক্ষেত্রেই প্রযোজ্য। এটি সুন্নাহ আচরণের অতুলনীয় সৌন্দর্য। এই নমুনা থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে, আমাদের ব্যবসা, পেশাগত ও সামাজিক জীবনে এই শিক্ষা কাজে লাগাতে পারি। তাহলে আল্লাহর কসম, সুন্নাহর বরকত আমাদের জীবনকে উদ্ভাসিত করবে। সুন্নাহ আমাদেরকে শেখাবে কী করে কেবল আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসা যায়। নেতৃত্বে যে গুণের অভাবে মানুষ পরস্পরের প্রতি রাগ ও ঘৃণা পোষণ করতে থাকে, সে গুণ দিয়ে যেন আমরা আমাদের রাগকে দমন করতে পারি, ঘৃণা আগুন নিভিয়ে দিতে পারি। আল্লাহ আমাদেরকে ওই সব লোকের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন যারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল। আমাদের ওই সব মুসলিমদের মধ্যে শামিল করুন যারা একে অপরকে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন।